প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আইনের জেরে আমেরিকায় ফুড স্ট্যাম্প বা সরকারি রেশন সুবিধা হারিয়েছেন প্রায় ৪৭ লাখ মানুষ, যা মোট সুবিধাভোগীর ১১%। জালিয়াতি রোধ এবং বাজেট কাটছাঁটের এই কঠোর নীতি সবচেয়ে দ্রুত কার্যকর করেছে অ্যারিজোনা রাজ্য। ফলে সেখানে লাখ লাখ শিশুসহ প্রায় অর্ধেক মানুষ রাতারাতি খাদ্য সহায়তা হারিয়ে তীব্র সংকটে পড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আইনের জেরে এক নজিরবিহীন মানবিক সংকট তৈরি হয়েছে। সরকারি খাদ্য সহায়তা বা ফুড স্ট্যাম্পের বাজেট এক ধাক্কায় ১৭% কমিয়ে দেওয়ায় দেশ জুড়ে প্রায় ৪৭ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে অ্যারিজোনায়, যেখানে সুবিধাভোগীর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। দুই বেলা খাবারের জন্য এখন হাহাকার করছেন লাখ লাখ সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্পের সই করা নতুন কর ও ব্যয় আইনের অধীনে আগামী ১০ বছরে ফুড স্ট্যাম্পের বাজেট $১৮৭ বিলিয়ন কাটছাঁট করা হচ্ছে। জালিয়াতি ও অপচয় বন্ধের অজুহাতে এই নিয়মে কাজের শর্ত আরও কঠোর করা হয়েছে এবং কিছু নির্দিষ্ট অভিবাসীকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা অ্যারিজোনায়। রাজ্যটি জরিমানা এড়াতে দ্রুত এই নিয়ম কার্যকর করায় প্রায় ৪,৫৭,০০০ মানুষ রাতারাতি সরকারি রেশন হারিয়েছেন, যার মধ্যে প্রায় ২ লাখই শিশু। সরকারি সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় চ্যারিটি এবং ফুড ব্যাংকগুলোতে এখন ক্ষুধার্ত মানুষের রেকর্ড ভিড় জমছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে খাবার পাচ্ছেন না। ভুক্তভোগীরা জানাচ্ছেন সামান্য চাল ডাল জোগাতে তাদের এখন রাতের পর রাত জেগে হিসাব মেলাতে হচ্ছে। হোয়াইট হাউস একে সিস্টেমের সংস্কার বললেও বিশ্লেষকরা বলছেন কঠোর আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রকৃত অভাবী পরিবারগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়াশিংটনের এই কঠোর সিদ্ধান্তের জেরে আমেরিকার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলোর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়।